নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে আমরা দেখব আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার পার্সন কি গতকাল রাত্রে শুধু ভোঁস করে ঘুমিয়েছেন নাকি আপনার কথাও একটু আধটু ভেবেছেন। আজ আমরা তা জানার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও কিন্তু নিজেদের পার্সনকে একবার গুড মর্নিং বলতে ভুলবেন না। এবং আপনারা যদি এখানে দেখতে চান রিডিং, তাহলে কিন্তু অবশ্যই পার্সনের সম্পর্কে দু চারটে ভালো ভালো কথা ভেবে ওনার নাম নিয়ে আর ঈশ্বরের নাম তার সাথে নিয়ে কিন্তু দেখতে শুরু করুন রিডিং। এবং সর্বদা কিন্তু নিজের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতেও ভুলবেন না। এখানে আজকে আমরা যে এই সুন্দর সকাল সুন্দর দিনটা আমাদের মাঝখানে পেয়েছি, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো আপনার পার্সনের গতকাল রাত্রের কারেন্ট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, গতকাল লেট নাইটে আপনার পার্সনের ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস, এমপ্রেস, কিং অফ ওয়ান্ডস, টু অফ পেন্টাকলস, দ্য হ্যাংড ম্যান। আচ্ছা, মানে রাত হলেই কেন এত কনফিউজড হয়ে যায় বুঝতে পারা যায় না। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট এখানে প্যাশন রয়েছে। আপনার পার্সনের মনের মধ্যে এখানে আপনাদেরকে কেন্দ্র করে যথেষ্ট প্যাশন রয়েছে। উনি আপনার দিকে আসতে চান, উনি জীবনের যে সম্পূর্ণ খুশি সেটা আপনার সাথে উপভোগ করতেও চান। উনি চান আপনার কাছে আসতে, কিন্তু এখানে উনি আপনার কাছে আসতে চান একটু বুদ্ধি করে। মানে এসে যে উনি সরলভাবে সব কিছু আপনার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত গড়গড় করে বলতে আরম্ভ করবেন যে তোমাকে না আমার খুব ভালো লাগে, তাই আমি তোমার কাছে এসেছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, ইত্যাদি ইত্যাদি যে উনি আপনাকে বলবেন, এরকমটা নয়। উনি বরং কিছু ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা এখানে করবেন। উনি এখানে কি করার চেষ্টা করবেন, উনি এখানে হয়তো একটু বুদ্ধি করে, একটু ট্রিক করে হয়তো এটাও চেষ্টা করতে পারেন যে উনি ওনার মনের যে কথা, ওনার মনের যে ভালোবাসা, সেটা উনি আপনাকেই দিয়ে প্রকাশ করাতে চেষ্টা করলেন। অর্থাৎ এখানে উনি আপনাকে এমন কিছু একটা কথা বললেন বা এমন কিছু একটা জেস্টার আপনার প্রতি শো করলেন, যাতে করে উনি আপনার কাছ থেকে ভালোবাসা প্রকাশ করার আগে আপনি সেটা শো করেন। কিন্তু সে ভরসাও আপনার পার্সন পাচ্ছিলেন না, বিকজ আপনার পার্সনের চোখে এখন আপনি যথেষ্ট চালাক মানুষ। আপনাকে আর আগের মতন ম্যানিপুলেট করা যায় না, যেটা হয়তো এর আগে আপনার পার্সন আপনার এনার্জিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, আপনার সাথে মাইন্ড গেম খেলেছেন, আপনাকে কখনো এনার্জি দিয়েছেন, কখনো আপনার দিক থেকে এনার্জি উইথড্র করেছেন, তার জন্য আপনি ওনার পিছনে হয়তো দৌড় করেছেন। কিন্তু এখন যে আপনি আর সেরকম নন, সেটা আপনার এনার্জি দিয়েই কিন্তু আপনার পার্সন বুঝতে পেরে যাচ্ছে। এখন কিন্তু আপনাকে এত সহজে ঘাটানো ওনার পক্ষে সহজ হবে না, মানে সহজে ঘাটানো সহজ হবে না আর কি। সো এটা আপনার পার্সন কিন্তু এখানে বুঝতে পারছেন। সো এখানে উনি আরো প্রভাবে খেলবার চেষ্টা করছেন। মানে রাত হলেই এই মানুষটার মাথায় এত অদ্ভুত টাইপের প্ল্যানিং কেন আসে সেটা চিন্তা করা যায় না। আপনার পার্সন এই মুহূর্তে কিছু প্ল্যানিং মাস্টারি করছেন। আপনার পার্সন এই মুহূর্তে মানে কিছু একটা মাস্টার প্ল্যান বানানোর চেষ্টা করছেন, যাতে করে, বা মাস্টার মাইন্ড যেটাকে বলে, মাস্টার প্ল্যান নয়, মাস্টার মাইন্ড। আপনার পার্সন এই মুহূর্তে মাস্টার মাইন্ড, রাত হলেই আপনার পার্সন একজন মাস্টার মাইন্ড হয়েছেন, এবং ইনি এই গোটা যে সিচুয়েশনটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করছেন যে এখানে যা কিছু হবে সেটা আপনার ইন্টারেস্ট সেখানে বেশি থাকবে। মানে যদি আপনি আপনার দিক থেকে ওনার প্রতি ইন্টারেস্ট শো করেন এবং উনি তখন আপনাকে পাত্তা দিচ্ছেন, এরকমটা উনি আপনাকে দেখাতে পারেন, তাহলে গোটা ঘটনার উপর ওনার কন্ট্রোল বজায় থাকবে। এরম ধরনের একটা কিছু উনি ভাবছেন। নেক্সট, এখানে তো আপনি ওনার কাছে ভীষণ ভীষণ অ্যাডোরেবল, এবং আপনার এনার্জিকে এত সহজে আর ম্যানিপুলেট করা যাবে না। আপনাকে আর এত সহজে নিজের মতন বুঝিয়ে সবকিছু করিয়ে নেওয়া যাবে না, এটা উনি বুঝতে পেরে গেছেন। উনি আপনাকে নিয়ে প্ল্যান করছেন, সত্যি কথাই এই মুহূর্তে, মানে যখন উনি প্ল্যানটা করছেন, উনি যেন আপনাকে নিজের একটা প্রতিপক্ষ এরকম টাইপের কিছু একটা নজরেই দেখছেন। কিন্তু প্রতিপক্ষ যে এখানে দুর্বল নয়, এবং প্রতিপক্ষ যে এখানে সম্মান পাওয়ার যোগ্য, এটা আপনার পার্সন কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছেন। যে এখন আপনি রীতিমতন নিজের গ্রোথে মন দিয়েছেন, এখন রীতিমতন আপনি নিজে গ্রো করছেন, আপনি নিজের লাইফে সেই গ্লো করছেন, এবং আপনার লাইফে না
যেন আপনার চারপাশ থেকে একটা কোনো অদৃশ্য কোনো বলয়, একটা অদৃশ্য কোনো জ্যোতি যেন বেরোচ্ছে, যেটা আপনার পার্সনকে পুরো যেন অবাক করে দিচ্ছে, ওনাকে পুরো স্টান্ড করে দিচ্ছে। মানে এই মুহূর্তে আপনার পার্সনের চোখে আপনি পুরো স্টানিং, এটা আপনার পার্সন কিন্তু নিজেও বুঝতে পারছেন এবং উনি আপনাকে যথেষ্ট সম্মান করেন। উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে নিয়ে মানে একটা সমীহ বোধ আছে, যে আপনাকে দিয়ে এগুলো করানো হয়তো খুব একটা সহজ হবে না, এটা উনি মনে মনে বুঝতে পারছেন। কিন্তু তবুও উনি প্ল্যান করছেন যে এখানে কি করা যায় না করা যায়। এবং আপনি ওনার চোখে একটা যেন একটা অদ্ভুত টাইপের এমন একটা জিনিস, যেন একটা প্রাইজের মতো, যেন একটা কোনো পুরস্কারের মতন আপনার এনার্জিটা বর্তমানে ওনার চোখে যেন একটা প্রাইজের মতো, একটা পুরস্কারের মতো, যেটাকে উনি জিততে চান। আপনি ওনার কাছে কোনো এমপ্রেস বা এম্পেরারেরই মতো। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যখন বুঝে যাচ্ছেন যে এখানে আপনাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব হবে না, আমার এখানে এরকমটা ফিল আসছে যে আপনার পার্সন হয়তো আপনার সাথে আপনার প্রতি অনেকদিন চুপ করেছিলেন, বা এখানে উনি এটা দেখার চেষ্টা করছিলেন যে আপনি নিজে থেকে কিছু বলেন কিনা, বা এই সিচুয়েশনে আপনি নিজে থেকে কিছু একটা করেন কিনা। কিন্তু যখন আপনি সেটা করা বন্ধ করে দিয়েছেন, আপনি যখন নিজেকে হিল করছেন, নিজের মধ্যে নিজের এনার্জিকে আপনি সেভ করছেন, আপনি সেলফ লাভে থাকতে শিখে যাচ্ছেন, তখন আপনার পার্সন কিন্তু এখানে মানে উনি সেটা বুঝতে পারছেন যে এত সহজে এগুলো করা যাবে না। আপনি রীতিমতন নিজের এনার্জিকে নিজের মধ্যে সেভ করছেন, নিজেকে নিজে প্রিজার্ভ করছেন, আপনি নিজের ভ্যালুটা বুঝে গেছেন। তাই এখানে আগের মতন এত সহজে আপনাকে ম্যানিপুলেট করা যাবে না। উনি রীতিমতন আপনাকে দূর থেকে যেন একটা প্রাইজের মতন দেখছেন, যেটাকে ওনাকে জিততে হবে, যেটা ওনাকে জিতবার জন্য রীতিমতো পরিশ্রম করতে হবে, যেখানে রীতিমতন মাসল অ্যান্ড মেমোরি দুটোই লাগে মানুষের, যেখানে রীতিমতন মানুষের মাসল অ্যান্ড মেমোরি বোথ মানে রিকোয়ার হয়। উনি সেরকম নজরে আপনাকে একটা দেখছেন যে এটা এত সহজ জিনিস নয়, একে লাইফে অ্যাচিভ করতে গেলে আমাকে সব দিক থেকে নিজেকে যোগ্য প্রুভ করতে হবে। আর এখানে আপনার পার্সন কিন্তু এবার ইনিশিয়েটিভ নেওয়ার জন্য নিজেকে তৈরি হচ্ছেন। যদি অতীতে ইনি আপনার প্রতি পরিশ্রম করতে চাইতেন না, যদি অতীতে এনার কেবলই মনে হতো যে আপনাকে দিয়ে উনি যা চান সেটা উনি করিয়ে নিতে পারবেন, বা আপনি তো ওনাকে সর্বদাই চেজ করছেন, আপনার প্রতি এফার্ট না করলেও চলে যাবে, আপনার প্রতি এফার্ট না করলেও উনি আপনাকে জিততে পারবেন, যদি অতীতে ওনার এই সব কথাবার্তা মনে হতো, তবে বর্তমানে উনি এই ধরনের যে ভুল ধারণা সেটা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন। বর্তমানে উনি আপনার যে মূল্য সেটাকে উনি বুঝতে পারছেন, কেননা আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন। আপনি আর আগের মতন ওনার জন্য ডেসপারেট হচ্ছেন না, আপনি এবার নিজেকে নিজে ভ্যালু করছেন, নিজেকে নিজে ভালোবাসতে শিখছেন। ওনার পিছনে শুধু শুধু না দৌড়ে, ওনার প্রতি ডেসপারেট না হয়ে আপনি নিজের লাইফে নিজে মন দিচ্ছেন, নিজের স্পিরিচুয়াল গ্রোথ, নিজের মেন্টাল পিস, নিজের মানে কেরিয়ার, নিজের কাজ, নিজের শান্তি, নিজের অর্থ, নিজের আধ্যাত্মিকতা, নিজের এনার্জি, নিজের অরা, সব কিছুকেই আপনি সামলানোর চেষ্টা করছেন। তাই এবার আপনার পার্সন দূর থেকে বুঝতে পারছেন, এবং গতকাল রাত্রেও ইনি হয়তো আপনার যে ভ্যালুটা সেটা উনি ভাবছিলেন যে বাবা এ তো অনেক বড় হয়ে গেছে, এ তো আমার পুরো অকাতের বাইরে বেরিয়ে গেছে, একে আর কোনো রকম কোনো ইগনোর করে কোনো লাভ হবে না, বিকজ আমি একে ইগনোর করলে এ আমায় থোড়াই কেয়ার করবে, এ আমাকে মোটেও কেয়ার করবে না, এ আমাকে একটুও পাত্তা দেবে না, সুতরাং এবার আমাকেই এখানে কিছু একটা করতে হবে। সো বর্তমানে আপনার পার্সনের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওনাকেই কিছু একটা করতে হবে, এই সিচুয়েশনে ওনাকেই ইনিশিয়েটিভ নিতে হবে। যদি এর আগে শুধুমাত্র আপনিই ওনার পিছনে দৌড়তেন, চেজ করতেন, এবং আপনার কেবলই মনে হতো যে আপনি এই সম্পর্কে না এফার্ট করলে এই রিলেশনশিপটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে, তবে এখন আপনি সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসেছেন। আপনি অনেক বেশি নিজেকে ভ্যালু করতে শিখেছেন, যে যেখানে আপনার মূল্য নেই, যেখানে জোর করে আপনাকে নিজের মূল্য আদায় করতে হবে, সেখানে গিয়েও কোনো লাভ নেই, এটা আপনি বুঝতে শিখেছেন। আর সেখানেই না আপনার পার্সন সব থেকে বড় ধাক্কাটি খেয়েছেন। আপনার পার্সন এবার বুঝতে পারছেন যে সম্পর্ক ইকুয়ালে হয়, সম্পর্ক সমানে সমানে হয়, সম্পর্কে কখনো মানে ওকে ছোট করব আর আমি জিতে যাব এটা কখনো সম্ভব নয়। যদি উনি আপনাকে ছোট করছেন তবে উনি নিজেকেই ছোট করছেন, এটা আপনার পার্সন হাড়ে হাড়ে বর্তমানে টের পাচ্ছেন। এবং এখানে আপনার পার্সন
কিছু কিছু ক্ষেত্রে এটাও ভাবছেন যে আপনি ওনার ইকুয়াল তো নন বটেই, আপনি ওনার থেকে বর্তমানে অনেক উঁচুতে, এনার্জি ওয়াইজ, লাইফ ওয়াইজ, নিজেকে সামলানো, নিজের যে লাইফের মানে বুদ্ধি করে নিজে চলা, কিছু নতুন বিল্ড করতে পারা, আপনার মধ্যে কিছু তো একটা এমন ইউনিক কিছু আছেই যেটার জন্য আপনার পার্সন আপনাকে দূর থেকে রীতিমতন হাঁ করে তাকিয়ে থাকেন। আপনি ওনার কাছে একটা মানে একটা এমন টাইপের একটা ধারণা, এমন টাইপের একটা এপিটম, এমন টাইপের একটা লোভনীয় অপশানে পরিণত হয়েছে যেটাকে উনি কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবেন না। উনি যদি আপনার জায়গায় অন্য কাউকে বসাতেও চান না, তো উনি সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসবেন। আমি 11-11 দেখলাম, তো আপনারা 11-11 দেখলে সেই সময়তেই কিন্তু কোনো কিছু একটা অ্যাফার্মেশন ফট করে একটা দিয়ে ফেলতে পারেন নিজের বিষয়। তো এবার পার্সনের মনে হয়েছে যে এখানে ওনাকে নিজে থেকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবেন সেটাই তো সব থেকে বড় দোটানা। আর পার্সন নিজের লাইফে নিজে এমন এমন রায়তা করে রেখেছে যে সেখানে কোন জিনিসটাকে ছেড়ে সে কোন দিকে এগোবে, কোন জিনিসটাকে ফেলে সে আপনার দিকে আসবে, সে নিজেই বুঝতে পারছে না। এবং বর্তমানে এই মানুষটাকে হয়তো এনার লাইফের অন্য কোনো প্রায়োরিটি, অন্য কোনো দিককে ছেড়ে আপনার দিকে আসতে হবে, এরকমও কোনো কনফিউশন এনার মধ্যে থাকতে পারে যে কোন জিনিসটাকে কখন আমি ত্যাগ করে যাব আমার পার্সনের দিকে, অথবা এনার লাইফে কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা থাকতে পারে যেটাকে এনাকে সর্ট আউট করে আপনার দিকে আসতে হবে একটা স্টেবিলিটির জন্য, স্টেবল মাইন্ডসেটের সাথে। এবং এখন আপনার কাছে এসে আপনাকে কোনো স্টেবিলিটি ছাড়া অন্য কোনো জিনিস অফার করলে বা কোনো আপনার সাথে ভুলভাল আচরণ করলে আপনি যে একদমই পাত্তা দেবেন না, এবং সেটা যে ওনার প্রতি একটা, ওনার নিজের প্রতি একটা অপমানজনক হাস্যকর ব্যাপার হয়ে যাবে, সেটা উনি বুঝতে পেরে গেছেন। আর এবার আপনার পার্সন কিন্তু চাইছেন আপনাকে পুরোপুরি ভ্যালু করতে, এবং সেটা উনি কি করে করবেন, উনি এটা বুঝে গেছেন যে এবার আপনাকে ম্যানিপুলেট করে আর ওনার দিকে স্টেপ নেওয়ানো যাবে না, এবার ওনাকেই এখানে কিছু একটা করতে হবে। কিন্তু সেটা উনি কি করবেন আর কি করে করবেন, এটাই ওনার প্রশ্ন। আর উনি বর্তমানে আপনাকে কিছু একটা তো বলতে চাইছেন, ভীষণ অধীর আগ্রহে কিছু একটা বলার জন্য ইনি আপনাকে ওয়েট করে রয়েছেন। ইনি বলতেও চান, ইনি বলবেনও, কিন্তু কথা হচ্ছে উনি কি বলবেন আর কিভাবে বলবেন, এটা ওনার কাছে এখন $1,000,000 কোয়েশ্চেন। ওনার কাছে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে উনি যদি আপনার দিকে আসেন তাহলে সেটা কি বলতে আসবেন, কিভাবে আসবেন, কি কি বলবেন। এসে হঠাৎ করে উনি আপনার সাথে ইগনোর করে করে বা আপনার সাথে কিছু একটা নিজে থেকে করে এমন সিচুয়েশনটাকে ঘেটে রেখেছেন যে এখন হঠাৎ করে এসে আপনাকে কিছু বলা মানেও একটা হাস্যকর ব্যাপার। বা আপনি হয়তো নিজের লাইফে নিজেকে নিয়ে এতটাই বেশি এগিয়ে গেছেন যে এখন এই মুহূর্তে আপনাকে কিছু বলতে আসা মানে একটা জোক করতে আসা, যেন একটা নিজেই নিজেকে একটা জোক বানিয়ে দেওয়া, একটা হাস্যকর কিছু কাজ করা। মানে হঠাৎ করে কোনো কিছুর অবতারণা ছাড়া এখানে উনি কী বা বলবেন আর কিভাবে বলবেন সেটা নিয়ে উনি আটারলি কনফিউজড। আপনার পার্সন এই মুহূর্তে পুরো হ্যাংড ম্যান স্টেটাস থেকে বিলং করছেন। ওনার বলতে তো ইচ্ছা অনেক কিছুই করছে, কিন্তু কি করে বলবেন, বলবেন তো ভালো কথা, কিন্তু বলবেন কি করে, কোন মুখে বলবেন। এবার আমরা এখানে আমাদের রিডিংকে নিয়ে, মানে আজকের রাতটা হচ্ছে ওনার কাছে একটা ধোঁয়াশার রাত। প্রচুর প্ল্যান প্রোগ্রাম করে, প্রচুর কিছু করে তারপরেও শেষ পর্যন্ত গিয়ে উনি ধোঁয়াশায় পড়ে যাচ্ছেন। এখানে যেটা আপনাদের মধ্যে করার না সেটা ইউনিভার্সই করছে, এবং ভবিষ্যতেও ইউনিভার্সই আপনাদেরকে পথ দেখাবে। অতীতে আপনার এই পার্সনটা নিজেকে হয়তো অতিরিক্ত বেশি চালাক বলে মনে করতেন, আর সেই চালাকিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতেন আপনার উপরে। মানে ইনি প্রচুর চালাক, এনার প্রচুর ভ্যালু, ইনি বুদ্ধি করে আপনাকে নিজের ইচ্ছা মতন কোনো কাজ করিয়ে নেওয়া বা আপনাকে এসে কোনো কিছু বলা, এগুলো ইনি করেছেন। আর এই মুহূর্তে ইনি না এই সব কিছুর ফল পাচ্ছেন। ইউনিভার্স এনাকে একটা জাজমেন্ট দিচ্ছে। মানে এই মুহূর্তে এনার নিজের লাইফে এমন এমন ঘটনা ঘটছে বা এনাকে এমন কিছু রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে ইনি তাতে ফিল করতে পারছেন যে ইনি যা কিছু করেছেন ইনি সেগুলোর ফল পাচ্ছেন। ইউনিভার্স এনাকে নিজের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে, এবং নিজের মুখোমুখি এসে যখন উনি দাঁড়াচ্ছেন উনি বুঝতে পারছেন যে উনি জীবনে কোনটা ঠিক করেছেন, কোনটা ভুল করেছেন, এবং ওনার মধ্যে আপনার স্থান কতখানি রয়েছে এটাও উনি বুঝতে পারছেন। এই যে আজকে যে ব্যক্তিটা একটা সময় আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, তিনি যে আজকে রাত জেগে আপনার জন্য প্ল্যান প্রোগ্রাম করছেন, এই সব কিছু এমনি এমনি হয়েছে, এই সব কিছু হয়েছে ইউনিভার্সেরই জন্য। তো ইউনিভার্স এখানে আপনাদের দুজনকে সেম পেজে আনবার জন্য প্রথমে এই ব্যক্তির
একটা জাজমেন্ট তৈরি করছে। এই ব্যক্তি নিজের ভুল, নিজের ভ্রান্তি, নিজের কষ্ট, কেন আমার লাইফে এইসব কষ্টগুলো আসছে সেই কারণগুলো তো আমাকে বুঝতে হবে, তা না হলে আমি কষ্টটাকে দূর করব কি করে। আপনার পার্সন এই মুহূর্তে কাইন্ড অফ সেই ফেজের মধ্যে থেকে বিলং করছেন যে উনি বোঝার চেষ্টা করছেন যে কেন ওনার লাইফে এত কষ্ট। উনি ধৈর্যশীল হতে শিখছেন। যদি অতীতে আপনার পার্সন অতিরিক্ত বেশি মানে একটা হঠকারিতার মধ্যে দিয়ে যেতেন, যদি অতীতে আপনার পার্সন এরকম ভাবতেন যে ওনার বিশাল ভ্যালু, ওনাকে যে কেউ ভ্যালু করবে, উনি যে কোনো মুহূর্তে আপনার থেকে ভালো কাউকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নেবেন, এটা লিটারালি আপনার পার্সন ভাবতেন যে উনি যে কোনো মুহূর্তে আপনার থেকে ভালো কাউকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নেবেন। তো এবার না উনি বুঝতে পারছেন যে ওনার ভুল কোনখানে ছিল, মানে আপনি কতটা খাঁটি হীরা ছিলেন যে ওনার জন্য, যে উনি চাইলেই আপনাকে রিপ্লেস করে আপনার জায়গায় কাউকে বসাতে পারতেন না। উনি চাইলেই না মানে আপনার মতন অ্যাটেনশন, আপনার মতন নিঃস্বার্থ ভালোবাসা ওনাকে দেবার মতন কেউ নেই, আর হবেও না, ছিলও না, কিন্তু সেটা উনি বুঝতে পারতেন না। আপনার নিঃস্বার্থ ভালোবাসাকে নিয়ে উনি মজা করতেন, মজা ওড়াতেন, যেন জোক বানিয়ে রেখে দিয়েছিলেন আপনার ভালোবাসা, আপনার ফিলিংস, আপনাকে যেন উনি একটা জোক বানিয়ে রেখে দিয়েছিলেন। মানে আপনি এদিকে ভালোবাসছেন, আপনি এদিকে এফর্ট করছেন, আপনি ওনার জন্য এগিয়ে যাচ্ছেন, আর আপনার পার্সন কি করছেন, আপনার পার্সন আপনাকে পাত্তা না দিয়ে অন্য কিছু করছেন, অন্য কারোর সাথে কথা বলছেন, অন্য কোথাও ব্যস্ত হয়ে যাচ্ছেন, অন্য কোনো আনইম্পর্টেন্ট জিনিসকে পাত্তা দিচ্ছেন, অকারণে রিলেশনশিপকে নিজের লাইফে নষ্ট করছেন, বা সেই রিলেশনশিপকে উনি মান্যতা দিতে চাইতেন না, এগুলো উনি করতেন। কিন্তু যখন থেকে আপনি নিজেকে বেছে নিলেন, নিজেকে ভ্যালু করতে শুরু করলেন, তখন থেকে আপনার পার্সন আপনার ট্রু ভ্যালুটা বুঝতে পারলো। এই জন্যই বলে যে নিজেকে যদি যিনি ভালোবাসতে পারেন না তাকে পৃথিবীর কেউ ভালোবাসে না, বা নিজেকে ভ্যালু করতে না পারলে আপনাকে কেউ ভ্যালু করবে না। সো এটা কিন্তু মানে আপনার লাইফে এই কারণেই এসেছে যে এবং আপনারও এটা কিন্তু শেখার ছিল এই সিচুয়েশন থেকে, যে আপনাকে নিজেকে ভ্যালু করতে শিখতে হবে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেন্স কার্ড। আপনার পার্সন বুঝতে পারছেন যে এখানে হঠাৎ করে কিছু করে উনি কিছু করতে পারবেন না, এবং আপনাকে উনি নিজের লাইফ থেকে লেট গো করতে পারবেন না। উনি যতই চেষ্টা করুন না কেন উনি আপনাকে নিজের জীবন থেকে যেতে দিতে পারবেন না, আর তার জন্য ওনাকে নিজের প্রতি ধৈর্যশীল হতে হবে। এক্ষুনি এই মুহূর্তে এই সিচুয়েশনে হঠাৎ করে দৌড়ে এসে কিছু একটা করলে কিছু হবে না, এবং উনি আস্তে আস্তে নিজেকে ধৈর্যের বাণী শোনাচ্ছেন। আপনার পার্সন এই মুহূর্তে আস্তে আস্তে ধৈর্য ধরা প্র্যাকটিস করছেন, যে ধৈর্য ধরি। এখানে আপনার সাথে ইনি সিচুয়েশনকে ব্যালেন্সে আনতে চান। অর্থাৎ যদি ইনি অতীতে কোনো খারাপ করেছেন, কথা বলেননি, কথা বন্ধ করেছেন, বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছেন, তো সেখানে ইনি ব্যালেন্স আনতে চাইছেন। যদি এনার অধৈর্যতার কারণে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে, সেখানে ইনি ধৈর্য আনতে চাইছেন, এবং সর্বোপরি আপনার পার্সন এই সিচুয়েশনের প্রতি প্রচুর ধৈর্য রাখতে চাইছেন। মানে উনি যেন নিজেকে বলছেন ধীরে ধীরে খেলো, ধীরে চলো। আর এখানে আপনার যিনি পার্সন, তো ইনি এই মুহূর্তে এখনো পর্যন্ত না ইনি আপনার দিকে আসছেন তো বটে, কিন্তু এখনো পর্যন্ত এনার সেই প্লেয়ার এনার্জির যে ধারণা সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে এনার মধ্যে থেকে যাচ্ছে না। এখনো পর্যন্ত ইনি নিজেকে এরকম ভাবছেন যে এনার লাইফে প্রচুর অপশানস আছে, এনার লাইফে ইনি সমস্ত রকমের অপশানসগুলোকে একটা একটা করে ট্রাই দিতে চান। ইনি এনার লাইফে অ্যাটলিস্ট কোনো অপশানের জন্য ওপেন হচ্ছেন, এবং আপনাকে একটা অপশান হিসেবে ট্রিট করার জন্য এখনো ইনি ওপেন হচ্ছেন, এবং কাইন্ড অফ এখানে আমার এরকম একটা এনার্জি ফিল হচ্ছে যে আপনাকে ইনি একটা অপশান হিসেবে ট্রিট করতেন, এবং যখন আপনি এনার হাত থেকে যেতে শুরু করলেন, যখন আপনি এনার দিক থেকে আপনার এনার্জিকে উইথড্র করে নিজের সেলফ লাভ, নিজের ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে দিতে শুরু করলেন, তখন এই পার্সনটা এটা বুঝতে শুরু করলো যে আমার লাইফের একটা ভালোবাসার অপশন সেটা আমার হাত থেকে চলে যাচ্ছে, যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে একটা ধাক্কা, ওনার ইগোতে একটা বড় ধাক্কা লাগলো যে আমার লাইফ থেকে একটা ভালোবাসার অপশন বা একটা রিলেশনশিপের অপশন সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, আর সেটা আমারই দোষে হচ্ছে। তো এটা আপনার পার্সনের জন্য একটা বড় ধরনের একটা ধাক্কা ছিল। তো সেই ধাক্কাটাকে সামলে আপনার পার্সন কিন্তু নিজের যে অপশন সেটাকে পুনরুদ্ধার করার জন্য এগেন উনি এখানে আসছেন। মানে এখনো পর্যন্ত উনি বুঝতে পেরেছেন যে ওনার ভুল কোথায় ছিল, বাট উনি এখনো পর্যন্ত আপনাকে একটা অপশন হিসেবেও যেন দেখছেন যে ঠিক আছে এও একটা অপশন, মানে একে আমি হাতছাড়া করতে চাই না, এরম টাইপের একটা ব্যাপার। মানে আপনার পার্সনের এই সব যে উল্টোপাল্টা চিন্তাগুলোই না ওনার জীবনে ওনার কষ্টের কারণ। আর এই কারণে ইউনিভার্স বারবার ওনাকে মিরর দেখাচ্ছে, ইউনিভার্স বারবার ওনাকে সচেতন করছে, সাবধান করছে। ওনার লাইফে অনেক কার্মিক আসছে, আর সেগুলো ওনাকে প্রচুর কষ্ট দিচ্ছে, কিন্তু উনি তবুও বুঝতে চাইছেন না। আর
এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের লাইফে যদি কোনো মাল্টিপল প্রায়োরিটিসের জায়গা ছিল, তো আপনার পার্সন সেই জায়গা থেকে সেই মাল্টিপল প্রায়োরিটির জায়গাকে আস্তে আস্তে হিল করে উনি সিঙ্গেল প্রায়োরিটির যে ফেজ সেখানে আসছেন। ধীরে ধীরে উনি ওনার জীবন সম্পর্কে সিরিয়াস হচ্ছেন। যদি আপনার পার্সনের কোনো রকম কোনো সিরিয়াসনেস ছিল না, আর তার জন্য ওনার আর আপনার মধ্যে বারবার একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল, উনি বারবার ভুলভাল কাজকর্ম করছিলেন এবং আপনাদের মধ্যে রিলেশনশিপ নষ্ট হচ্ছিল বা উনি আপনার কাছে আসতে পারছিলেন না, তবে বর্তমানে আপনার পার্সনের মধ্যে একটা সেন্স অফ ম্যাচিওরিটি, সেন্স অফ সিরিয়াসনেস, একটা সিচুয়েশনের যে গুরুত্ব বুঝতে শেখা এবং সর্বোপরি আপনার গুরুত্ব বুঝতে শেখা, এখানে উনি দুটো পেন্টাকেলস, দুটো প্রায়োরিটি, দুটো কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে জাগল করছিলেন। তো সেখান থেকে উনি বুঝতে পারছেন যে দু নৌকোয় পা দিয়ে চলা যাবে না, এখানে দুটো প্রায়োরিটিকে উনি সিঙ্গেল লাইফ টাইমে বা সিঙ্গেল হ্যান্ডেডলি উনি সামলাতে পারবেন না, তাই ওনাকে কোনো সিঙ্গেল জিনিসের উপর সিরিয়াসনেস দেখাতে হবে। তো সেটা উনি বর্তমানে করার কথা ভাবছেন। উনি আপনার প্রতি খুব স্লোলি বাট সিওরলি এগোতে চাইছেন, কোনো একটা সিরিয়াস অ্যাপ্রোচ নিয়ে উনি আপনার দিকে এগোতে চাইছেন এবার সিরিয়াসনেসের সাথে। তো এখানে আপনার পার্সন কিন্তু আপনার এনার্জিস দ্বারা একটা ব্লকড ফিল করছেন, মানে এনার নিজের মনে মনে এটা ফিলিংস আসছে যে আপনি যেন এনার দিকে একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছেন বা এনাকে কোনোভাবে ব্লক করেছেন, বা আপনার দিক থেকে এনার নিজের প্রতি একটা কোনো ব্লকেজেস মনে হচ্ছে, সেটা এনাকে কনফিউজড করছে, বা ইনি এতটাই বেশি কনফিউজড আপনাকে নিয়ে বর্তমানে যে ইনি নিজের ফিলিংসগুলোকে নিজে ব্লক করছেন। ব্লক করে কি করছেন? আত্মদর্শন, সেলফ রিফ্লেকশন, প্রচণ্ডভাবে ইনি যেন সমস্ত দিক থেকে নিজেকে উইথড্র করে নিজের মধ্যে একটা অন্তর্দৃষ্টি আনার চেষ্টা করছেন, যে একটা চিন্তা করার চেষ্টা করছেন। উনি যেন একটা কোনো সময়ের জন্য অপেক্ষায় আছেন, যে কোন সময়ে আমি বুঝতে পারবো যে আমার জন্য আসলে কোনটা ঠিক, বা ইনি যেন কোথাও একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে চলে যাচ্ছেন, জোর করে নিজের মেন্টাল পিসকে খোঁজার চেষ্টা করছেন, নিজের সমস্ত ফিলিংসকে ব্লক করে, কিন্তু সেটা হচ্ছে না। কেননা ইনি যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আসবেন ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু ব্রহ্মাণ্ড এনাকে পুশ করতে থাকবে, এনার জীবনে অদ্ভুত সিচুয়েশন আসতে থাকবে, এনাকে বারবার সেই প্লেসেতেই আনা হবে যেখান থেকে ইনি শুরু করছেন বা যেখান থেকে ইনি পালাচ্ছেন, এনাকে বারবার সেখানেই ফিরিয়ে আনা হবে যেখান থেকে ইনি পালাতে চাইছেন। সো এই হচ্ছে ওনার কারেন্ট সিনারিও, ওনার লেট নাইট ফিলিংস আপনার প্রতি। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ক্লেম করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার চেষ্টা করবেন ভালো লাগবে, আর হাইপ কিন্তু অবশ্যই করবেন। আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।